হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা কি যে হাইড্রোকার্বন নিয়ে, তাই না? সো হাইড্রোকার্বন আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হাইড্রোকার্বন থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আমাদের বোর্ড পরীক্ষায় প্লাস অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় চলে আসে। তবে এই অধ্যায়টা শুরু করার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই যে আমাদের স্টুডেন্টদের কাছে সবার কাছে প্রায় মনে হয়ে থাকে যে অর্গানিক কেমিস্ট্রি মনে হয় অনেক কঠিন একটা অধ্যায়। আসলে অর্গানিক কেমিস্ট্রি তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে যখন তুমি অর্গানিক কেমিস্ট্রি খুব সহজে ভালোভাবে পড়তে পারবা। যখন তুমি বুঝে ভালোভাবে অর্গানিক কেমিস্ট্রিটা পড়তে পারবে তখন দেখবে যে অর্গানিক কেমিস্ট্রি তোমার কাছে অনেক সহজ হয়ে যাচ্ছে। সেই জন্য অবশ্যই অর্গানিক কেমিস্ট্রি পড়ার আগে তো ঠান্ডা মাথায় বুঝে বুঝে পড়তে হবে, তাহলে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি তোমার কাছে সহজ হবে। তো চলো আমরা মূল টপিকে চলে যাই। সো আজকে আমরা মেনলি পড়বো হাইড্রোকার্বন নিয়ে, তাই না? সো প্রথমে আগে জেনে নিই যে হাইড্রোকার্বন কাকে বলে। সো মনে রাখবো যে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগগুলো গঠিত হয় তাকে কি বলা হবে? হাইড্রোকার্বন। সো এখন হাইড্রোকার্বন কয় প্রকার? হাইড্রোকার্বন হলো দুই প্রকার, একটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, দুই নম্বরটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো সম্পৃক্ত হাইড্রোকার্বন মেইনলি অ্যালকেনকে বলা হয়। কেন অ্যালকেনকে সম্পৃক্ত কার্বন বলা হয়? মনে রাখবো যে কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে তাহলে সেটাকে বলা সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে তাহলে সেটাকে কি বলা হবে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কয় প্রকার? দুই প্রকার, একটা হলো অ্যালকিন, একটা হলো অ্যালকাইন। তাহলে অ্যালকিন কাকে বলে? যে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে তাহলে সেটাকে বলা হবে অ্যালকিন। আর অ্যালকাইন কাকে বলে? কার্বন কার্বন যদি আমাদের ত্রিবন্ধন থাকে, কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে তাহলে সেটাকে বলা হবে কি? অ্যালকাইন। সো আজকে মিলে আমরা আলোচনা করব, প্রথমে আলোচনা করব আমরা অ্যালকেন নিয়ে, তাই না? সো অ্যালকেন, এখন অ্যালকেনকে কিন্তু বলা হয় প্যারাফিন। সো অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়? প্যারাফিন মানে হলো কি? প্যারাফিন মানে হলো আসক্তিহীন। প্যারাফিন মানে হলো আসক্তিহীন। তাহলে অ্যালকেনকে কেন আসক্তিহীন বলা হয় বা কেন প্যারাফিন বলা হয়? কারণটা হলো যে অ্যালকেনের যে কার্বনের সাথে যে অন্য যৌগগুলো বন্ধন সেগুলো মিলে হলো দৃঢ় সিগমা বন্ধন দ্বারা গঠিত। যেহেতু সিগমা বন্ধন দ্বারা গঠিত, আর আমরা জানি সিগমা বন্ধন হলো অনেক কঠিন বা শক্তিশালী, যেহেতু শক্তিশালী একটা বন্ধন দ্বারা সিগমা বন্ধন দ্বারা গঠিত, তাই সে মেনলি অন্য কোনো বিক্রিয়ার সাথে বিক্রিয়া করতে চায় না। যেহেতু বিক্রিয়া করতে চায় না বা আসক্তিহীন, তাই এটাকে বলা হবে কি? প্যারাফিন। প্রথমে আমরা পড়বো যে অ্যালকেনের বৈশিষ্ট্য। অ্যালকেনের কি কি বৈশিষ্ট্য আছে? প্রথমে যে এক নম্বর বৈশিষ্ট্য সেটা কি? অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2 বা R বন্ড। সেখানে আর কি? আর হলো একটা অ্যালকেন মূলক। তারপর দেখো দুই নম্বর যে কি বৈশিষ্ট্য সেটা হলো এর উচ্চারণ। এর উচ্চারণে প্রথমে সবসময় কি যুক্ত করতে হবে? n যুক্ত করতে হবে। যেমন L+N অ্যালকেন। সেরকম অনেকগুলো আছে, যেমন মিথেন, মিথ+N মিথেন, ইথেন, ইথ+N ইথেন, এরকম। তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটাকে বলা হয় দৃঢ় সিগমা বন্ধন দ্বারা গঠিত। অর্থাৎ কার্বন অ্যালকেনের ক্ষেত্রে যে বন্ধনগুলো থাকবে সেগুলো কি থাকবে? সিগমা বন্ধন দ্বারা গঠিত থাকবে। যেমন একটা উদাহরণের মাধ্যমে বুঝাই দেই। যেমন আমরা একটা যৌগ নিলাম যে C2H6, এটা কি? এটা হলো একটা ইথেন। তো এই ইথেনের যে বন্ধনগুলো আমরা দেখাই, যেমন আমরা লিখতে পারি কি? দুইটা কার্বন আছে, এখানে আছে CH3, এখানে আছে CH3। তাহলে এই যে বন্ধন, এই যে একটা বন্ধন, এটা কি দৃঢ় সিগমা, এটা কি একক বন্ধন আছে মানে কি? সিগমা বন্ধন দ্বারা গঠিত। তাহলে এই সিগমা বন্ধন অনেক শক্তিশালী। তারপরে চার নম্বর যে বৈশিষ্ট্য সেটা কি? এর বন্ধন কোণ কত? এর বন্ধন কোণ হলো 109.5 ডিগ্রি। এটা খুব ইম্পর্টেন্ট, প্রায় সময় আমাদের এমসিকিউ চলে আসে, সেটা আমরা মনে রাখবো। তারপর পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো সংকরণ কত। এই যে কার্বন, আবার এই যে কার্বন, এর সংকরণ কত হবে? sp3, এটাও কত? sp3। তাহলে এটা মনে রাখবো, এটাও খুব গুরুত্বপূর্ণ, প্রায় সময় বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে চলে আসে যে অ্যালকেনের সংকরণ কত? sp3। তারপরে যে 6 নম্বর যে সেটা কি? যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? এই কার্বন থেকে এই কার্বনের বন্ধন দৈর্ঘ্যটা কত? বন্ধন কত 0.154 ন্যানোমিটার। এটা মনে রাখবো, প্রায় সময় আমাদের কিন্তু এমসিকিউতে আসতে পারে। তারপরে যে খুব গুরুত্বপূর্ণ সেটা কি? যে অণুর গঠন আকৃতি, অর্থাৎ অ্যালকেনের অণুর গঠন আকৃতি কি হবে? চতুষ্ফলক হবে। এটাই খুব গুরুত্বপূর্ণ, আমাদের বোর্ড পরীক্ষায় এটা অনেকবার এসেছিল যে অ্যালকেনের অণুর গঠন আকৃতি কিরকম হবে? চতুষ্ফলকীয় হবে। তারপরে দেখো যে 8 নম্বরে কি? যে অ্যালকেন কি কি সমানতা দেয়, এটা আমাদের এমসিকিউ চলে আসতে পারে। মনে রাখবে অ্যালকেন দুই ধরনের সমানতা দেয়, একটা হলো চেইন সমানতা বা শিকল সমানতা, আর একটা হলো কি? আলোক সমানতা। তারপর 9 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা কি? মনে রাখবো যে অ্যালকেনের কার্বন সংখ্যা যদি 1 থেকে 4 এর ভিতরে যে সকল অ্যালকেনগুলো আছে সেগুলোর ধর্ম কিরকম হবে? সেগুলো হবে গ্যাসীয়। অ্যালকেনের ভিতরে কার্বন 5 সংখ্যা বিশিষ্ট বা কার্বন 17 সংখ্যা বিশিষ্ট তারা হবে তরল, এবং কার্বন 18 থেকে বাকি সব যে কার্বন সংখ্যা বিশিষ্ট যে অ্যালকেনগুলো থাকবে সেগুলো কি হবে? বর্ণহীন হবে, গন্ধহীন হবে, মোম সদৃশ কঠিন পদার্থ হবে। এটা আমরা মনে রাখবো। 10 নম্বর যেটা গুরুত্বপূর্ণ টপিক পয়েন্টটা সেটা হলো যে অ্যালকেনের ক্ষুদ্রতম সদস্য কি? এটা মনে রাখবো, এটা প্রায় সময় এমসিকিউ চলে আসতে পারে যে অ্যালকেনের ক্ষুদ্রতম সদস্য হবে কি? মিথেন। অর্থাৎ মিথেনই সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য। এরপর আরো অনেকগুলো আমরা পাবো উপরে, কিন্তু ছোট হলো কি?
মিথেন, এটা মনে রাখবো। আরেকটা কি যে মিথেনকে কিন্তু বলা হয় মার্স গ্যাস, এটা খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসতে পারে যে মিথেনকে কি বলা হবে, মার্স গ্যাস বলা হবে। তারপর পেট্রোলিয়ামকে কি বলা হবে, গ্যাসোলিন বলা হবে, এটা মনে রাখবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ টপিক মনে রাখবো যে কার্বন 30 এর ঊর্ধ্বে যতগুলো আমাদের হাইড্রোকার্বন থাকবে সেগুলোকে কি বলা হবে, বিটুমিন বলা হবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো এরপরে আমরা অ্যালকেন কিভাবে রাসায়নিকভাবে প্রস্তুত করা যায় বা অ্যালকেন কিভাবে আমাদের অ্যালকেনে যে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে সেই বিক্রিয়া সম্পর্কে ইন ডিটেল জানবো। এখন আমরা আলোচনা করব যে অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে। তার আগে আমরা মনে রাখবো যে অ্যালকেনকে কি দ্বারা প্রকাশ করা হয়, যে আরগন H দ্বারা কিন্তু অ্যালকেন প্রকাশ করা হয়, আরগন R দ্বারা প্রকাশ করা, আরগন R প্রাইম দ্বারা প্রকাশ করে। এখানে আরগন R প্রাইম দ্বারা বলতে এখানে একটা নতুন একটা অ্যালকাইল নিব, আর এখানে পূর্বে যে আমাদের অ্যালকাইল থাকবে সেটা। তাহলে আমরা মনে রাখতে পারি যে এখানে R বলতে কি বোঝাচ্ছে, অ্যালকাইল কি বোঝাচ্ছে। R সমান আমরা কি লিখতে পারি, CnH2n+1। যেমন আমরা উদাহরণ হিসেবে নিতে পারি CH3, এটা এক ধরনের অ্যালকাইল। তারপরে দেখো যে প্রথম যে প্রস্তুতি কি, যে অ্যালকেন প্রস্তুতি প্রথমে করা যায় যে কয়লা হতে কিন্তু অ্যালকেন প্রস্তুত করা যায়। সো কয়লা হতে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়, প্রথমে আমরা দেখি এখানে একটা কি নিচ্ছি, কার্বন। এই কার্বনটা কি এক ধরনের কয়লা। এই কয়লার সাথে যদি আমরা পানিকে বিক্রিয়া করি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমরা যদি 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে, একটা গ্যাস উৎপন্ন হবে। আর এই গ্যাসটার নাম কি, এই গ্যাসটার নাম হলো ওয়াটার গ্যাস। পরবর্তীতে সেই ওয়াটার গ্যাসের সাথে যদি আমরা হাইড্রোজেনকে যুক্ত করি 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং নিকেল প্রবাহের উপস্থিতি, তাহলে উৎপন্ন হবে কি, অ্যালকেন, এবং সাথে উৎপন্ন হবে পানি। এই যে অ্যালকেন, এই অ্যালকেনটাই নাম কি, এই অ্যালকেনটার নাম হলো মিথেন। তাহলে কি হচ্ছে দেখো তো, প্রথমে আমরা নিচ্ছিলাম কি এখানে একটা কয়লা, সো কয়লা থেকে আলটিমেটলি আমাদের কি তৈরি হয়ে গেল, একটা অ্যালকেন তৈরি হয়ে গেল। তারপরে দেখো, তারপর 2 নাম্বার যে প্রস্তুতি, সেটাকে অ্যালকিন হতে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। সো অ্যালকিন হতে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি, তাহলে দেখো প্রথমে আমরা এখানে একটা কি নিচ্ছি, এটা একটা অ্যালকিন নিচ্ছি। আর কিভাবে বুঝবো এটা একটা অ্যালকিন, যেহেতু এখানে কয় বন্ধন আছে, দ্বিবন্ধন আছে, আর দ্বিবন্ধন থাকলে সেটা কি হয়, একটা অ্যালকিন হয়। সো অ্যালকিন কে, তাহলে এটা বুঝতে পারলাম এটা একটা অ্যালকিন। সো অ্যালকিনকে যদি আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রবাহ উপস্থিত, তাহলে কি ঘটবে আমরা দেখি। সো যখন আমরা বিক্রিয়াটা ঘটাবো তখন হবে কি, যে এখানে R বন্ড CH বন্ড CH বন্ড R। তো দেখো কি ঘটবে, যে এইখানে যে দুইটা হাত আছে, দুইটা হাতের মধ্যে এই নিচের একটা হাত কি হবে, ভেঙে যাবে। ভেঙে কয়টা হাত বেরিয়ে যাবে, দুইটা হাত বেরিয়ে যাবে। তোমার মনে একটা কোশ্চেন চলে আসতে পারে যে ভাইয়া এখানে তো দুইটা হাতের মধ্যে একটা হাত ভেঙে গেছে, ভেঙে কিভাবে দুইটা হাত হলো। সো নর্মালি চিন্তা করো, তো ধরে না আমার এই হাতটা এভাবে আমাদের যুক্ত আছে, ঠিক আছে। সো যখনই আমাদের এই হাতটা ভেঙে যাবে, তখন ভেঙে গেলে কয়টা হাত বেরিয়ে গেল, এখানে দুইটা হাত বেরিয়ে গেল। সেম কাজটা কিন্তু এখানে করতেছে। তো এখানে এই নিচের একটা হাতটা ভেঙে যায়, এখানে কয়টা হাত বের হয়ে যায়, দুইটা হাত বেরিয়ে যায়। তারপরে কি ঘটে, এইখানে যে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে যায়, আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে যায়। বুঝতে পারছি? তাহলে এখানে আমাদের কি ছিল, দ্বিবন্ধন, এখানে সবগুলো হয়ে গেছে একক বন্ধন। তাহলে এই দ্বিবন্ধন থেকে একক বন্ধন প্রস্তুত হওয়া মানে কি, অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত হওয়া। তাহলে এটাকে আমরা এভাবে খুব সহজে লিখতে পারি যে CH2। সো দেখো একটা বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা বুঝি। এখন এখানে আমরা কি নিয়েছি, C4H8, এটা একটা কি, এটা একটা অ্যালকিন। সো এটার নাম কি, এটার নাম কি, বিউটিন। সো এই বিউটিনের সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রবাহ, তাহলে কি উৎপন্ন হবে। সো নরমালি আমরা মনে রাখবো, খুব সহজে কিন্তু বিক্রিয়াগুলো করা যায়, জটিলভাবে চিন্তা না করে। সো নরমালি আমরা জানি যে কি, যে আমরা অ্যালকেনের কিন্তু একটা সাধারণ সংকেত আমরা পড়ে আসছি, যে অ্যালকেনের সাধারণ সংকেত কিরকম ছিল, যে CnH2n+2। এটা কিন্তু আমাদের কি ছিল, অ্যালকেনের সাধারণ সংকেত ছিল। তাহলে দেখো প্রথমে এখানে আমাদের কি ছিল, একটা অ্যালকিন। অ্যালকিনের সাথে যদি হাইড্রোজেন বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে, আমরা জানি অ্যালকিন উৎপন্ন হবে। অ্যালকেন এখানে আমাদের অ্যালকেন কয় কার্বন বিশিষ্ট আছে, 4 কার্বন বিশিষ্ট। তাহলে এই যে অ্যালকেন যে উৎপন্ন হবে, এই অ্যালকেনটা কয় কার্বন বিশিষ্ট হবে, 4 কার্বন বিশিষ্ট। তাহলে আমরা কি লিখতে পারি, C4, তারপর কত হবে দেখো, নরমালি দেখো 4, তারপর কি হবে 4 দুগুণে 8, 8 আর 2 কত হয় 10। এটার নাম কি হবে, এটার নাম হবে বিউটিন। তাহলে কি হয়ে গেল, আমাদের কি হচ্ছে, বিউটিন থেকে কি তৈরি হয়ে যাবে, বিউটেন তৈরি, অর্থাৎ অ্যালকিন থেকে আমাদের অ্যালকেন প্রস্তুত হয়ে গেল। তারপরে দেখো যে 3 নম্বর যে বিক্রিয়া, সেটাকে হলো অ্যালকাইন হতে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। সো অ্যালকাইন হতে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি, সো নরমালি দেখো আমরা একটা নিচে অ্যালকাইন নিচ্ছি। সো এটা কিভাবে বুঝবো এটা একটা অ্যালকাইন, যেহেতু এখানে কি আছে, ত্রিবন্ধন আছে, তাহলে এটাকে একটা অ্যালকেন। সো অ্যালকেন থেকে আমাদের কি তৈরি করতে হবে, অ্যালকেন তৈরি করতে হবে, অর্থাৎ একক বন্ধনে নিয়ে আসতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, যে আমরা যদি 2 অণু হাইড্রোজেন 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রবাহকে বিক্রিয়া ঘটে, তাহলে কি উৎপন্ন হয়ে যাবে, এখানে উৎপন্ন হয়ে যাবে আমাদের অ্যালকেন। কিভাবে হচ্ছে দেখো, সেখানে কয় আছে, 2 অণু আছে, তাই না। তাহলে আমাদের কি লাগবে, এখানে আমাদের কি যুক্ত হবে, এখানে যে 2টা হাইড্রোজেন যুক্ত হবে, আবার এখানে 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে CH3, উৎপন্ন হয়ে যাবে কি একটা
অ্যালকেন। তো একটা বিক্রিয়ার মাধ্যমে জিনিসটা ভালোভাবে বুঝি। তো দেখো প্রথমে আমি এখানে একটা কিনেছি, একটা অ্যালকেন নিয়েছি। তো এই অ্যালকেনটার নাম কি? এই অ্যালকেনের হলো প্রোপাইন। তো প্রোপাইনের সাথে 2 অণু হাইড্রোজেন যদি 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিউক্লিয়ার প্রভাবে উপস্থিতি বিক্রিয়া করে, তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে। তো অ্যালকেনটা কিরকম করে উৎপন্ন হবে? তাহলে এখানে কয় কার্বন বিশিষ্ট আছে? 3 কার্বন বিশিষ্ট। আর এখানে উৎপন্ন কয় কার্বন বিশিষ্ট হবে? 3 কার্বন বিশিষ্ট। তাহলে আমরা জানি যে এখানে পড়ে আসছে যে অ্যালকেনের সাধারণ সংকেত আমরা পড়ে আসছে CnH12+2। তাহলে কি হবে? C3H 3 2 6 আর 2 এ কত হয়? এটা আমাদের কি হবে? এটা আমাদের কি হবে? একটা অ্যালকেন। সো এই অ্যালকেনটার নাম কি হবে? এই অ্যালকেনটার নাম হবে প্রোপেন। ক্লিয়ার? তাহলে আমাদের কি হচ্ছে এখানে? আমাদের অ্যালকেন থেকে অর্থাৎ প্রোপাইন থেকে কি তৈরি হয়ে গেল? প্রোপেন তৈরি হয়ে গেল। তারপরে যে 4 নম্বর যে প্রক্রিয়া, 4 নম্বর আমরা এভাবে অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। তবে মনে রাখবো এখানে অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকোহল প্রস্তুতিকে বলে উডস বিক্রিয়া বা স্টেপ আপ বিক্রিয়া। সো কেন এটাকে স্টেপ আপ বিক্রিয়া বলা হয়, কেন এটাকে উডস বিক্রিয়া বলা হয়? সো নরমালি এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি? কার্বন সংখ্যা বৃদ্ধি করতে পারি। অর্থাৎ কখনো যদি বিক্রিয়ার মাধ্যমে কোনো কার্বন সংখ্যা বৃদ্ধি করতে বলে, তাহলে আমরা কোন বিক্রিয়া হেল্প নিব? আমরা এই বিক্রিয়া হেল্প নিব, অর্থাৎ উডস বিক্রিয়া বা স্টেপ আপ বিক্রিয়া হেল্প নিব। সেটা কিভাবে ঘটে? সো নরমালি দেখো আমি এখানে একটা কিনেছি, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। এটা একটা অ্যালকাইল আর এটা X দ্বারা বোঝা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। অর্থাৎ পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে সেটাকে X দ্বারা প্রকাশ করা। তাহলে এখানে একটা অ্যালকাইল হ্যালাইড নিচ্ছে, এখানে একটা অ্যালকাইল হ্যালাইড নিচ্ছে। তাহলে অবশ্যই এই বিক্রিয়াতে 2 অণু কি নিতে হবে? অ্যালকাইল হ্যালাইড নিতে হবে। তাহলে এখানে একটা অ্যালকাইল নেব, এখানে একটা অ্যালকাইল নেব, আর একটা কি নিব? 2 অণু সোডিয়াম নিব। কার উপস্থিতি বিক্রিয়া করব? শুষ্ক ইথারের উপস্থিতি বিক্রিয়া করব। সো শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটায়, তাহলে কি ঘটবে? যে এখানকার X অর্থাৎ এখানকার হ্যালোজেন, এর এখানকার হ্যালোজেন এবং এখানকার 2 অণু সোডিয়াম মিলে উৎপন্ন হবে কি? 2 অণু সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হলো, তাই না? তারপরে কি করবে? বাকি কি থাকতেছে? এখানকার আমাদের কি একটা অ্যালকাইল থাকতেছে, এখানে একটা কি থাকতেছে? আমাদের অ্যালকাইল থাকতেছে। এই দুটো অ্যালকাইল যুক্ত হয়ে কি তৈরি করবে? আরবন আর। আর আরবন আর একটা কি? আমরা জানি আরবন আরো একটা কি? এক ধরনের অ্যালকেন। কেন? আর একটু আগে আমরা কিন্তু এখানে পড়ে আসছি যে কি? যে আরবন আরো কি এক ধরনের কি হবে? অ্যালকেন। তাহলে আমরা কি হয়ে গেল? এই অ্যালকাইল হ্যালাইড 2 অণু অ্যালকাইল হ্যালাইড এবং 2 অণু সোডিয়াম শুষ্ক ইথারের উপস্থিতিতে উৎপন্ন হবে সোডিয়াম হ্যালাইড 2 অণু এবং কি উৎপন্ন হবে? অ্যালকেন। সো এটা একটা বাস্তব উদাহরণের মধ্যে আমরা বুঝি। সো দেখো এখানে আমরা কি নিচ্ছি? একটা মিথাইল আয়োডাইড নিচ্ছি, তাই না? সো মিথাইল আয়োডাইড নিচ্ছি, এখানে একটা মিথাইল আমরা কি নিচ্ছি? আয়োডাইড নিচ্ছি। সো এই কয়টা অণু নিচ্ছি? 2 অণু এবং 2 অণু কি নিচ্ছি? সোডিয়াম। তাহলে বিক্রিয়াটা কিভাবে ঘটবে? এখানকার আয়োডিন এবং এখানকার আয়োডিন এবং এখানকার 2 অণু সোডিয়াম মিলে তৈরি করতে হবে কি? 2 অণু সোডিয়াম আয়োডাইড। এবং আর বাকি কি থাকতেছে? এখানে CH3 থাকতেছে, এখানে CH3 থাকতেছে। এই দুটো মিলে তৈরি হবে কি? CH3 বন্ড CH3। সো এটা একটা কি? এটা কিন্তু একটা ধরনের কি? অ্যালকেন। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি? যে C2H6। তাহলে এখানে কয় অণু আমাদের উৎপন্ন হয়ে গেছে? 2 অণু। সো 2 অণু কি উৎপন্ন হলো? 2 কার্বন বিশিষ্ট কি উৎপন্ন হলো? আমাদের অ্যালকেন তৈরি হলো। সো এখানে একটা মজার বিষয়টা হলো দেখো যে নরমালি যখন বিক্রিয়া করা শুরু করি তখন আমরা কয় কার্বন নিয়েছিলাম? এখানে 1 কার্বন বিশিষ্ট কিন্তু আমরা কি নিয়েছিলাম? 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিয়েছিলাম, তাই না? কিন্তু উৎপন্ন হয়ে গেছে কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। তাহলে কি হচ্ছে? 1 থেকে কি হচ্ছে? 2 হচ্ছে, অর্থাৎ কার্বন সংখ্যা বৃদ্ধি হয়ে যাচ্ছে। যেহেতু কার্বন সংখ্যা বৃদ্ধি হয়ে যাচ্ছে এর জন্য এই বিক্রিয়াকে বলে উডস বিক্রিয়া। তবে এখানে তোমাদের মনে একটা কোশ্চেন চলে আসতে পারে যে ভাই সবসময় কি এখানে 2টা উৎপন্ন হবে? নরমালি মনে রাখবা যে এইখানে যদি আমরা নেই 2 কার্বন বিশিষ্ট তাহলে উৎপন্ন হবে তার ডবল, কত? 4 কার্বন বিশিষ্ট উৎপন্ন হয়ে যায়। যদি এখানে আমরা 8 কার্বন বিশিষ্ট নিতাম তাহলে এখানে 16 কার্বন বিশিষ্ট হয়ে যেত। যদি এখানে 1 কার্বন বিশিষ্ট এখানে 2 কার্বন বিশিষ্ট, তাহলে একটা ঘটনা করতেছে বারবার কিন্তু বিজোড় সংখ্যক কার্বনটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের যদি কখনো দরকার পড়ে যে এখানে আমরা নিব হলো আমরা 1 কার্বন 2 কার্বন বিশিষ্ট, বাট এখানে বিজোড় সংখ্যক আমাদের নিতে হবে, তখন আমরা নিতে পারবো কিনা? সো তখন যদি আমাদের কখনো যদি বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট যদি আমাদের অ্যালকেন তৈরি করতে বলে তখন আমাদের মনে রাখতে হবে তখন যে আমরা বিক্রিয়াটা ঘটাবো তখন বিক্রিয়াটা ঘটানোর সময় এই যে এখানে যে আমরা অ্যালকাইল নিচ্ছি এখানকার অ্যালকাইল কিন্তু দুটো সেম ছিল, এখানেও CH3 ছিল এখানেও CH3 ছিল, এর জন্য কিন্তু সবসময় জোড় সংখ্যক উৎপন্ন হয়েছে। কিন্তু কখনো যদি বিজোড় সংখ্যক লাগে তখন এখানকার অ্যালকাইল এবং এখানকার অ্যালকাইল যদি ভিন্ন নেই তখনই কেবলমাত্র কি হয়? বিজোড় সংখ্যক উৎপন্ন হয়। কিভাবে? সো দেখো তাহলে এখানে একটা নোটের মাধ্যমে আমি জিনিসটা বুঝাই দিচ্ছি। সো দেখো এখানে আমরা কি নিচ্ছি? আরবন X, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, এখানে একটা অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি, কিন্তু এখানকার আর এখানকার আর কিন্তু ভিন্ন হতে হবে। এখানে একটা অ্যালকাইল নিলে এখানে ভিন্ন একটা অ্যালকাইল নিতে হবে, তখন কি বিক্রিয়া ঘটবে? আগের মতনই এখানকার X এবং এখানকার X এবং দুইখানে সোডিয়াম উৎপন্ন হবে, সোডিয়াম হ্যালাইড। এবং আর কি ঘটবে? এখানকার যে অ্যালকাইল আছে সেই অ্যালকাইলটা ডবল হয়ে যাবে, তাহলে কি হবে? আরবন আর। তারপর এইখানকার যে নতুন যে আমরা আরেকটা ভিন্ন একটা অ্যালকাইল নেব সেটাও কি হয়ে যাবে? ডবল হয়ে যাবে। এবং সর্বশেষে কি ঘটবে? এখানকার আর এবং এখানকার আর যুক্ত হয়ে কি উৎপন্ন হবে? আরবন আর প্রাইম। সো একটা বাস্তব উদাহরণের মাধ্যমে বিক্রিয়া করি। যেমন এখানে আমরা কি নিচ্ছি? CH3 বিথাইল ক্লোরাইড 2 অণু সোডিয়াম, এই বিক্রিয়াটা কিভাবে ঘটবে? সো এটা আমরা শুষ্ক ইথারের বুঝতে অবশ্যই বিক্রিয়াটা করাতে হবে। তাহলে কি ঘটবে? এখানকার ক্লোরিন 2 অণু সোডিয়াম এবং এইখানকার আমাদের কি আছে? ক্লোরিন
বিক্রিয়া করে উৎপন্ন হবে 2 অণু সোডিয়াম প্লাস আর কি উৎপন্ন হবে, তাহলে এখানে আমাদের কি থাকতেছে CH3 থাকতেছে, তাই না? তো এখানে আমাদের প্রথম কি হবে R বন্ড R, তাহলে CH3 ডবল হয়ে যাবে, তাহলে কি হবে এখানে যে CH3 বন্ড CH3 প্লাস তারপর কি হবে এই পাশে যেটা থাকবে তাহলে নতুন যারা একটা থাকবে সেটা ডিগ্রি হয়ে যাবে, তাহলে কি হবে এখানে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3 প্লাস সর্বশেষ কি হবে এখানকার CH3 এবং এখানকার CH3 বন্ড CH2 যুক্ত হয়ে যাবে, তাহলে কি হবে যে CH3 বন্ড CH বন্ড CH3। তাহলে এখানে দেখো লক্ষ্য রাখো যে প্রথমে আমরা কয় কার্বন বিশিষ্ট নিয়েছিলাম, এখানে এক কার্বন বিশিষ্ট নিয়েছিলাম, এখানে আমরা 2 কার্বন নিয়েছিলাম, বাট আমাদের বিজোড় সংখ্যা উৎপন্ন হয়েছে কিনা দেখি। তো প্রথমে দেখো এখানে আমাদের যে উৎপন্ন হয়েছে সেটা কয় কার্বন বিশিষ্ট আছে 2 কার্বন বিশিষ্ট, তারপরে এখানে দেখো কয় কার্বন বিশিষ্ট আছে 2 কার্বন বিশিষ্ট, তাহলে এখানেও কিন্তু জোড় সংখ্যা উৎপন্ন হয়েছে, এখানে জোড় সংখ্যা উৎপন্ন হয়েছে, কিন্তু সর্বশেষ যেটা উৎপন্ন হয়েছে সেটা কয় কার্বন বিশিষ্ট 1 2 3 কার্বন বিশিষ্ট, তাহলে বিজোড় কার্বন বিশিষ্ট কিন্তু আমাদের কি ধরে গেছে একটা অ্যালকেন তৈরি হয়েছে। তাহলে কখনো যদি আমাদের কি করতে হয় বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট যদি অ্যালকেন তৈরি করতে বলে তাহলে আমরা কি নিতে হবে এইখানকার আর এবং এখানকার আর কি নিতে হবে ভিন্ন দিতে, তখনই যদি ভিন্ন নেই তখন কি উৎপন্ন হয়ে যায় আমাদের অ্যালকেন বিজোড় সংখ্যক উৎপন্ন হয়ে যাবে। তারপরে যে 5 নম্বর যে প্রক্রিয়া আছে 5 নম্বর প্রক্রিয়াতে আমরা কি তৈরি করতে পারি অ্যালকেন তৈরি করতে পারি কিভাবে। তো 5 নম্বর প্রক্রিয়াতে কি করা হয় কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকেন প্রস্তুত করা হয়। সো কখনো যদি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকেন প্রস্তুত করা হয় এই বিক্রিয়াটাকে কিন্তু বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা স্টেপ ডাউন বিক্রিয়া। সো কেন এটাকে স্টেপ ডাউন বিক্রিয়া বলে, কেনই বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে, কারণ এই বিক্রিয়ার মাধ্যমে কি করা হয় কার্বন সংখ্যা কমানো হয়। এর আগের বিক্রিয়াতে কি করা হয়েছে কার্বন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাইছে, বাট এই বিক্রিয়াতে কিন্তু কার্বন সংখ্যা কমে যায়। তো কিভাবে কমে যায়, সো নরমালি এটাকে কি করা এখানে আমরা কি নিছি একটা কার্বক্সিলেট সোডিয়ামের কার্বক্সিলেট লবণ নিছি, তার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া যদি ঘটাই এবং তাপ দেই তাহলে কি উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট এবং একটা কি উৎপন্ন হবে অ্যালকেন, কারণ আর্গন এইচও একটা কি ধরনের অ্যালকেন পড়ে আসছে। সো এখানে একটা কোশ্চেন তোমাদের মনে চলে আসতে পারে ভাই এখানে ক্যালসিয়াম অক্সাইড এটা কেন নিলেন, মনে রাখবা যে এই দুটাকে মিলে কিন্তু বলা হয় সোডা লাইম, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এই দুটাকে বলা হয় সোডা লাইম। সো কেন এখানে সোডা লাইমটা ব্যবহার করা হচ্ছে, সো নরমালি মনে রাখবো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা হলো পানিগামী পদার্থ, অর্থাৎ এই সবসময় আর্দ্র অবস্থায় থাকে, বাট এই বিক্রিয়াটা ঘটানোর জন্য আমাদের অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি রাখতে হবে শুষ্ক রাখতে হবে। সো শুষ্ক রাখার জন্য নিরোধক হিসেবে আমাদের কি নিতে হবে ক্যালসিয়াম অক্সাইড নিতে হয়। সেই ক্যালসিয়াম অক্সাইড নিরোধক হিসেবে নেওয়ার কারণেই সোডিয়াম হাইড্রোক্সাইড শুষ্ক থাকে এবং বিক্রিয়াটা ঘটে, না হলে কিন্তু বিক্রিয়াটা ঘটতো না। সো এই বিক্রিয়াটা কিভাবে ঘটে, সেখানে COON এর সাথে NaO বিক্রিয়া করে উৎপন্ন হবে কি সোডিয়াম কার্বনেট, এবং এখানকার যে আর আছে এবং আর এবং এখানকার H বিক্রিয়া করে তৈরি করা হবে একটা এটা কি হবে এটা এক ধরনের অ্যালকেন তৈরি হয়ে যাবে। সো দেখো একটা বাস্তব উদাহরণের মধ্যে একটা বিক্রিয়া করি। সো এখানে আমরা কি নিচে সোডিয়াম কার্বক্সিলেট লবণ নিচ্ছি, সো এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড বা সোডিয়াম সোডা লাইমের সাথে বিক্রিয়া করা হবে। সো বিক্রিয়াটা কিভাবে ঘটবে CON এর সাথে NaO বিক্রিয়া করবে। সো বিক্রিয়া করে কি উৎপন্ন হবে NaCO3 প্লাস কি হবে এখানকার কি আছে এই যে আর এটাকে একটা অ্যালকাইল এই আর এর সাথে এখানকার হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, তাহলে কি হবে এখানে আমাদের যে CH3 বন্ড CH2 বন্ড H, বা এটাকে আমরা কি লিখতে পারি যে CH3 বন্ড CH3, বা এটাকে কি লেখা যায় C2H6। তাহলে দেখো এখানে কেন এটাকে স্টেপ ডাউন বিক্রিয়া বলা হবে, কেন এটাকে স্টেপ ডাউন বিক্রিয়া বলে এখন আমরা লক্ষ্য রাখলে বুঝতে পারবো কিভাবে। সো নরমালি দেখো যখন আমরা যে আমাদের বিক্রিয়কটা নিয়েছিলাম সেই বিক্রিয়কটা কার্বন সংখ্যা কয়টা ছিল, কয়টা ছিল একটা দুইটা তিনটা কিন্তু কার্বন সংখ্যা ছিল, বাট বিক্রিয়া করার উৎপাদ যে উৎপন্নে কার্বন সংখ্যা কয়টা হয়ে গেল এখানে দুইটা আছে, কার্বন সংখ্যা কি হয়েছে একটা কমে গেছে। তাহলে কি বললাম যে কখন যদি আমরা বিক্রিয়া করার মাধ্যমে কার্বন সংখ্যা কমাইতে হয় তাহলে কোন বিক্রিয়া হেল্প নিব আমরা স্টেপ ডাউন বিক্রিয়া বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হেল্প নিব, কারণ এই বিক্রিয়ার মাধ্যমে কি হয় কার্বন সংখ্যা কমে যায়। সো এখন আমরা কি শিখলাম মেনলি অ্যালকেন প্রস্তুতি করা শিখলাম, এই 5টা ধাপে আমরা কি করতে পারি খুব সহজে অ্যালকেন প্রস্তুত করতে পারি। এরপরে আমরা অ্যালকেনের কি ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয় সেই রাসায়নিক বিক্রিয়া নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এখন আমরা অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানবো। সো অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া শুরু করার আগে তোমাদের মনে একটা কোশ্চেন চলে আসতে পারে, ভাই এর আগে তো বলছিলেন যে অ্যালকেন একটা কি প্যারাফিন অর্থাৎ আসক্তিহীন। সো অ্যালকেন সাধারণত প্যারাফিন অর্থাৎ আসক্তিহীন বিক্রিয়া করে না, তবে অ্যালকেনের এখানে যে 4টা বিক্রিয়া আছে এই 4টা বিক্রিয়া ব্যতীত আর সে মানে বিক্রিয়া করতে চায় না, শুধুমাত্র এই 4টা বিক্রিয়া সে সাধারণত করে থাকে। সো প্রথম যে বিক্রিয়া সেটাকে আমরা দহন বিক্রিয়া। সো দহন বিক্রিয়াতে কি করা হয়, সো এখানে আমরা একটা কি নিছি অ্যালকেন নিছি, সো এই অ্যালকেন বা মিথেন নিছি। সো মিথেনকে যদি আমরা অক্সিজেনের সাথে যদি দহন করি তাহলে কি উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে এবং প্রচুর পরিমাণে কি উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে। তাহলে এটা এক ধরনের কি তাপবাদী বিক্রিয়া। তাপ উৎপত্তি বিক্রিয়া কি হচ্ছে তাহলে দহন হচ্ছে, দহনটা কিসের হচ্ছে
অ্যালকেনের হচ্ছে। তারপরে দেখো যে 2 নম্বর যে বিক্রিয়া সেটা হলো অ্যারোমেটিকরণ বিক্রিয়া, অর্থাৎ অ্যালকেন কিন্তু অ্যারোমেটিকরণ বিক্রিয়া দেয়। সো নরমালি কিন্তু আমরা জানি যে অ্যালকেন এগুলো কিন্তু অ্যালিফিটিক যৌগ, তাই না? সো অ্যালিফিটিক যৌগ থেকে কখনো যদি আমরা অ্যারোমেটিক যৌগতে রূপান্তর করতে বলে তখন আমরা কি করব, তখন অ্যারোমেটিকরণ বিক্রিয়ার হেল্প নেব। সো অ্যারোমেটিকরণ বিক্রিয়া করার আগে শর্তটা মনে রাখতে হবে, অ্যারোমেটিকরণ বিক্রিয়া হওয়ার আগে অবশ্যই যে আমরা যে যৌগটা নিব শুরু করার সময় বিক্রিয়া হিসেবে সেটাতে কার্বনের সংখ্যা 6 এর সমান হতে হবে বা 6 থেকে বেশি হতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি নিচ্ছি, একটা হেক্সেন নিচ্ছি। হেক্সেনে কার্বনের কয়টা? 6টা, 1টা 2টা 3টে 4টা 5টা 6টা। সো এটা একটা এন হেক্সেন। এখানে যদি আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে এবং 500 ডিগ্রি সেলসিয়াস এবং 40 ডিগ্রি 40 অ্যাটমসফিয়ার চাপের মাধ্যমে যদি বিক্রিয়াটা ঘটে তাহলে কি উৎপন্ন হবে? হেক্সিন 1 উৎপন্ন হবে। হেক্সিন 1টা কিভাবে উৎপন্ন হচ্ছে? তো এখানে দেখো অপসারণ বিক্রিয়া করে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যায় এবং এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়ার মানে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়? এখানে CH2 হয়, এখানে CS হয়। তারপর কি ঘটে? সেটা চাকরিকরণের মাধ্যমে বদ্ধ শিকল তৈরি হচ্ছে। বদ্ধ শিকল মানে কি হয়? সাইক্লো। সেই সাইক্লোহেক্সেন হইলো। তাহলে কি ছিল প্রথমে? নরমালি এখানে কি ছিল? একটা কি মুক্ত শিকল। মুক্ত শিকল থেকে হয়ে গেল বদ্ধ শিকল। তারপরে কি করা হয়? চাকরিকরণের পরে সাইক্লোহেক্সেনকে যদি আমরা এখান থেকে যদি H বিচ্যুতি করি তাহলে কি উৎপন্ন হবে? খুব সহজে বেঞ্জিন তৈরি হতে পারে। এই যে বেঞ্জিন, এই বেঞ্জিনটাকে এক ধরনের কি অ্যারোমেটিক যৌগ এবং সাথে পূর্ণ হবে 3 অণু হাইড্রোজেন। তাহলে এই যে আমরা কি হচ্ছে, আমরা অ্যালকেন থেকে কি তৈরি করতে পারতেছি? বেঞ্জিন তৈরি করতে পারতেছি, বা অ্যালকেন অ্যালিফিটিক যৌগ থেকে কি তৈরি করতে পারতেছি? আমরা অ্যারোমেটিক যৌগ তৈরি করতে পারতেছি। তারপরে 3 নম্বর যে বিক্রিয়া সেটাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া। সো প্রতিস্থাপন বিক্রিয়াতে কি ঘটে? প্রতিস্থাপন বিক্রিয়া মেইনলি কোথা থেকে শুরু হয়? আমাদের অ্যালকেন থেকে শুরু হয়। এটা একটা কি মিথেন। সো এই মিথেনকে যদি আমরা ক্লোরিনের উপস্থিতিতে অবশ্যই মৃদু সূর্যালোক নিতে হবে। মৃদু সূর্যালোক উপস্থিতিতে ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি মানে মিথাইল ক্লোরাইড। সো এই বিক্রিয়াটা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া। কিভাবে প্রতিস্থাপনের বিক্রিয়াটা ঘটে? সো নরমালি এখান থেকে এখানে হাইড্রোজেন কটা আছে? 4টা। সো এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যায় এবং এখান থেকে একটা ক্লোরিন যুক্ত হয়ে তৈরি করে কি হাইড্রোজেন ক্লোরাইড। আর এখানে তার কি থেকে CH3 আর এখানে একটা ক্লোরিন যুক্ত হয়ে তৈরি করে কি CH3 বন্ড Cl। তো এটাকে বলা হয় মিথাইল ক্লোরাইড। পরবর্তীতে কি ঘটে? সেই মিথাইল ক্লোরাইডটা আবার কি হয়? চলে আবার অতিরিক্ত যে ক্লোরিন আছে তার সাথে মৃদু সূর্যালোক উপস্থিতি বিক্রিয়া করে কি তৈরি করে? মিথেন ডাইক্লোরাইড। এটাও কি এক ধরনের কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়, এখান থেকে ক্লোরিন বেরিয়ে তৈরি করে হাইড্রোজেন ক্লোরাইড, আর এখানে থাকে CH2 বন্ড Cl2। তাহলে এটা কি মিথেন ডাইক্লোরাইড। পরবর্তীতে এই মিথেন ডাইক্লোরাইড আবার এখানে আসার পর আবার কি হয়? অতিরিক্ত ক্লোরিনের সাথে মৃদু সূর্যালোক উপস্থিতি বিক্রিয়া করে কি তৈরি করে? মিথেন ট্রাইক্লোরাইড। এটাকে বলা ক্লোরোফর্ম। এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবো, কারণ ক্লোরোফর্ম প্রায় সময় চলে আসছে। ক্লোরোফর্ম অপর নাম কি? মিথেন ট্রাইক্লোরাইড। এবং ক্লোরোফর্ম কেন ব্যবহার করে? ক্লোরোফর্ম মেইনলি চেতনানাশক হিসেবে ব্যবহার করে। পরবর্তীতে সেই ক্লোরোফর্মটা আবার কি করে? আবার অতিরিক্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন মৃদু সূর্যালোক উপস্থিতিতে বিক্রিয়া করবে কার্বন টেট্রাক্লোরাইড এবং যেটাকে বলা হয় পাইরিন। তার এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ যে পাইরিনের অপর নাম কি? পাইরিনের অপর নাম কি? কার্বন টেট্রাক্লোরাইড। সো মনে রাখবো পাইরিনের কিন্তু অপর একটা নাম আছে যেগুলো ড্রাই ওয়াশও কিন্তু বলা হয়ে থাকে। এবং এখানে উৎপন্ন হবে হাইড্রোজেন ক্লোরাইড। এটাও কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া করে। কিভাবে প্রতিস্থাপন করে? এখানকার যে একটা হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা বের হয়ে যায়, তার সাথে এখানে একটা ক্লোরিন যুক্ত হয়ে কি করে? হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। তার এখানে কি থাকে? কার্বন, আর এখানকার একটা ক্লোরিন এখানে যুক্ত হয়ে তৈরি করে কি? এখানে CH3 আগেই ছিল, আর একটা ক্লোরিন যুক্ত হয়ে তৈরি হয়ে যায় Cl4। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড। তারপরে কিন্তু আর বিক্রিয়াটা ঘটে না। কেন বিক্রিয়াটা ঘটে? বিক্রিয়াটা এখানে কেন স্টপ হয়ে যায়? কারণ পরবর্তীতে এই কার্বন টেট্রাক্লোরাইডের সাথে যদি আমরা ক্লোরিন যুক্ত করি, কিন্তু এখানে প্রতিস্থাপন করার জন্য হাইড্রোজেন আর কিন্তু নেই। যেহেতু হাইড্রোজেন নেই তাহলে বিক্রিয়াটা এখানেই স্টপ হয়ে যায়। তাহলে কি করতেছে? আমাদের মিথেন থেকে কি তৈরি করতে? বিক্রিয়াটা চক্রাকারে চলতে কি শেষ পর্যন্ত আমাদের কি তৈরি হয়ে যায়? পাইরিন তৈরি হয়ে যায়। পাইরিনে কিন্তু স্টপ হয়ে যায়। তো এটাও কি এক ধরনের অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া। সর্বশেষ যে বিক্রিয়া সেটাকে বলা হয় সমনীকরণ বিক্রিয়া। সো সমনীকরণ বিক্রিয়াতে কি ঘটে? সো আমরা N-বিউটেনকে যদি আমরা কি করি? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই তাহলে আইসোবিউটেন তৈরি হয়ে যায়। সো এইটা কি হচ্ছে? সমনীকরণ হচ্ছে, অর্থাৎ এর গাঠনিক স্ট্রাকচার চেঞ্জ করে আমাদের একটা যৌগ উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে এটা কি? এই যে আমাদের এই চারটা কিন্তু অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া। এই চারটা বিক্রিয়া ব্যতীত আর কিন্তু সাধারণত অ্যালকেন বিক্রিয়া করে না। সো তোমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকে। আমাদের নেক্সট ভিডিওতে হাইড্রোকার্বনের আরও যে আমাদের বিভিন্ন ধরনের যৌগগুলো আছে, যেমন অ্যালকিন, তারপরে অ্যালকাইন, এইসব নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। সো তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নেক্সট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের আপলোড দেবো, সো তোমাদের দেখার জন্য বলা হলো। সেই পর্যন্ত খোদা হাফেজ।